জিয়াউর রহমান জানেন যে পাকিস্তানিরা এদেশের সাথে কেমন করেছে। এই যে আমরা যে মুক্তিযুদ্ধের ইতিহাস জানি, এটা পুরোপুরি 90% মিথ্যা, অনেক অনেক ফেক। জিয়াউর রহমান বেঁচে থাকলে এই মিথ্যাগুলো ধূলিসাৎ হয়ে যেত। এই জন্য জিয়াউর রহমানকে ভারত পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে এই বাংলাদেশটা আজকে সিঙ্গাপুর, আমেরিকার সাথে, অনেক বড় বড় রাষ্ট্রের সাথে সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে অনেক পারফেক্ট একটা রাষ্ট্র হতে পারত। কিন্তু জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করার মাধ্যমে এবং জিয়াউর রহমানকে হত্যা করার মাধ্যমে শুধু এই বাংলাদেশে শুধু একটা রাষ্ট্রকে তারা হত্যা করেনি, এই বাংলাদেশে মুসলিমদের যে উত্থান, একজন মুসলিম রাষ্ট্র হিসেবে, একজন মুসলিম ব্যক্তি হিসেবে তার যে প্রভাব, সেটাকে অনেকাংশে কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে জিয়াউর রহমান কীভাবে জাতিসংঘে ভাষণ দিয়েছেন এবং তিনি কীভাবে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, মাথা উঁচু করে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সেই জিয়াউর রহমানের চর্চা কোথায়? সেই জিয়াউর রহমানকে আমরা জানতে চাই। সেই জিয়াউর রহমানের সেই জীবনী বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীকে জানতে হবে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে। আমরা চাই, আমি তারেক রহমান ভাইকে বলতে চাই যে আপনি দয়া করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সারা দেশে মানুষকে জানান। জিয়াউর রহমান এই যে রাজাকার বলে যে কথা, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জানতেন যে রাজাকার সব ভুয়া, পরিকল্পিতভাবে জামাতকে ফাঁসানো হয়েছে। কিন্তু এই জিয়াউর রহমানের যদি জীবনী আমরা সবাই জানতে পারি, জিয়াউর রহমানের সব কিছু, জিয়াউর রহমানের নীতি যদি আমরা আদর্শ গ্রহণ করতে পারি, এই চেতন ব্যবসা আর থাকবে না। এই জন্য জিয়াউর রহমানের রাজনীতি, এই জন্য জিয়াউর রহমানের আদর্শ আমাদের মধ্যে দেওয়া হয় না। জিয়াউর রহমান, আমরা চাই যে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একদিন এক একটা জিয়াউর রহমান হবে। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একদিন জিয়াউর রহমান নীতি ফলো করে এই বাংলাদেশে আবার নতুনভাবে মুসলিমদের উত্থান হবে। এই বাংলাদেশে নতুন করে নবজাগরণ শুরু হবে। ইনশাআল্লাহ জিয়াউর রহমান অমর হোক এবং ইনশাআল্লাহ জিয়াউর রহমান বিএনপি থাকবে। এই জিয়াউর রহমানের বিএনপিতে কোনো বামপন্থী কোনো ভারতীয় দালালদের কোনো স্থান হবে না, না, না।